আগরতলা প্রেস ক্লাবে সোমবার অসম সাহিত্য সভার উদ্যোগে সাহিত্য সাংস্কৃতিক সমারোহ অনুষ্ঠিত হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, বিশিষ্ট গবেষক ও সাহিত্যিক ডক্টর আশিস কুমার বৈদ্য সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে অসম থেকে গুণীজনরা উপস্থিত ছিলেন। ব্রহ্মপুত্র গোমতী গবেষণা কেন্দ্রের সহযোগিতায় অসম সাহিত্য সভার উদ্যোগে সাহিত্য সাংস্কৃতিক সমারোহ এদিন বিশিষ্টজনদের উপস্থিতিতে এক ভিন্ন মাত্রায় এনে দেয়। এই সম্পর্কে অসম সাহিত্য সভার পক্ষ থেকে সংস্থার সভাপতি প্রশান্ত কুমার গোস্বামী এবং ব্রহ্মপুত্র গোমতী গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে ডক্টর আশিস কুমার বৈদ্য সংবাদ মাধ্যমে তুলে ধরেন। हमारा नाम प्रशांत कुमार गोस्वामी, प्रेसिडेंट असम साहित्य सभा, बिगेस्ट social cultural organization of the world. I come here to make a bridge between Tripura and Assam, namely river Gomoti civilization and Brahmaputra civilization. We try to make a bridge by culture and literary research of cultural affairs. So many here on the bank of the river Gomoti. Gomoti is not a river. Gomoti is not a river, it is a life of Tripura, Agartala. So we come here to cultural assimilation between the two states. Particularly, there is some names. I got it yesterday. Narasinghe. It is the god Narasingha, an incarnation of Vishnu. And another name I heard yesterday, Brahmanbadi. It is also a significant name. There are so many research elements here. I hope it will make our bridge between the two states of our India. তো সভা আপনি জানেন যে এশিয়ার বৃহত্তম সাহিত্য সংস্কৃতি ভাষা গবেষণামূলক একটি সংস্থা। ত্রিপুরাতে এখানে কোনো ব্রাঞ্চ না থাকলেও এখানে ব্রহ্মপুত্র গোমতী রিসার্চ সেন্টার, মানে ভাষা সাহিত্য এবং সংস্কৃতি গবেষণা কেন্দ্র একটা রয়েছে বিশ্বচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে। সেখানে এইখানকার অসম সাহিত্য সভার প্রতিনিধি হিসাবে, ভারপ্রাপ্ত হিসেবে আমি রয়েছি। তো বিশেষ করে সাহিত্য সংস্কৃতি এবং ভাষা গবেষণামূলক কাজগুলো হয়। এর সঙ্গে সঙ্গে একটু কনফারেন্স বা একটু ভাবের আদান প্রদান। আসামের সঙ্গে ত্রিপুরার একটি দীর্ঘদিন, আপনারা সকলেই জানেন, মহারাজা দ্বিতীয় রত্নমাণিক্য থেকে আরম্ভ করে আসামের রাজা রুদ্র সিংহের সময় থেকে 1712 খ্রিস্টাব্দ নাগাদ, ওই সময় থেকে আমাদের সঙ্গে একটা সুসম্পর্ক চলে আসছে। তো সেই সুসম্পর্ককে অধিকতর পরিব্যাপ্ত করার জন্য, সম্প্রসারিত করার জন্য আসাম নানা দল, বিভিন্ন সংস্থাগুলো আমাদের এখানে যেমন কাজ করছে, এখানকার নানা সংস্থা সংগঠনও কাজ করছে। বিশেষ করে মিলিত ফোরাম যেটা আছে, যেটা বিশেষ করে আসামের সঙ্গে ত্রিপুরার মৈত্রী বন্ধনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে, সেটি হচ্ছে আসাম সাহিত্য সভা। আজকে আমরা গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার করেছি। আজকেও একটা সকালবেলা হয়েছে। এখানে ভাব বিনিময় হচ্ছে, ভাষা সাহিত্যের সংস্কৃতির একটা আদান প্রদান, মেলবন্ধন। আসলে অহমিয়া বলি আর বাঙালি বলি আর আমরা জনজাতি বলি, সব মানুষের মধ্যে সাহিত্য সংস্কৃতি করছে একটা মেলবন্ধনের যে শুভ উদ্যোগ, সেই উদ্যোগকে সম্প্রসারিত করাই আসাম সাহিত্য সভার মূল উদ্দেশ্য।
সেই উদ্দেশ্যেই আজকে এখানে একটি আলাদা অনুষ্ঠান হচ্ছে আমাদের ত্রিপুরার একটা গর্ব করতে পারি প্রেস ক্লাব, আগরতলা প্রেস ক্লাব, আমরা এই নিয়ে গর্ব করি। সেখানে এই অনুষ্ঠানটি হচ্ছে মূলত আসাম সাহিত্য এবং ত্রিপুরার আমাদের সাহিত্য সংস্কৃতি একটা আদান প্রদানের একটা লক্ষ্য নিয়ে। এইটুকু বলে আমার কথা বলা এখানে শেষ করছি।